বন্ধুরা কি বলে কথা বলা শুরু করব সত্যি বুঝতে পারছি না। মানে আমার মুখের ভাষা যেন হারিয়ে গেছে যে সত্যি আমরা কোন জগতে আছি। সত্যি আমাকে কালকে একটা দিদিভাই যে কমেন্টস করেছিল না, সত্যি হয়তো আমি এখনো পর্যন্ত চারিদিকটা সেইভাবে চিনে উঠতে সত্যিই পারিনি। কারণ নিজের মনের মধ্যে একটা সন্তান সম্পর্কে যে মায়া মমতা ভালোবাসা আছে, আমি ভাবি হয়তো প্রত্যেকের মনের মধ্যেই এটা আছে। ভাবতে পারি না যে এই মায়া মমতাটা কতটা তীব্র হিংসা একটা মায়া মানে মানুষের মনে, একটা মায়ের মনে দানা বেঁধে থাকে। তাদের শুধুমাত্র নিজস্ব সুখ পূরণ করবার জন্য তারা কোনো সময় দ্বিধাবোধ করে না যে আমি কি করছি, কার সাথে করছি, কিসের জন্যই বা করছি, এর জন্যে সারা জীবন সত্যিই কি আমি সুখে থাকতে পারবো, নাকি আমি মানে আমার সব থেকে প্রাণের যে প্রিয় মানুষ তাকে আমি হারিয়ে ফেলছি। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে আমি অ্যাকচুয়ালি কি বিষয়ে কথা বলতে এসেছি। এটা কোনো রকম কোনো কন্ট্রোভার্সির কোনো চ্যাপ্টারই না, এটা জাস্ট একটা তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে এলাম যে সত্যিই মানে মায়েদের যে মাতৃত্ব সেটা কোথায় গিয়ে ঠেকেছে। আমি এখানে সকল মায়েদের বলছি না, কিছু কিছু মায়েদের ক্ষেত্রে বলছি। যে ঘটনাটা কিছুক্ষণ আগে আমি দেখলাম, ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই জানতে পেরে গেছো। আমি কিছুক্ষণ আগেই একজন আমাকে লিঙ্ক পাঠালো, আমি সেই লিঙ্ক দেখে ভিডিওগুলো দেখলাম এবং একটা ভিডিও দেখতে দেখতে অজস্র ভিডিও সেই বিষয়ে নামলো। তো দেখে জাস্ট আমার মুখের ভাষা হারিয়ে গেছে এবং বিশ্বাস করো পাখা চালিয়েছি। অবভিয়াসলি গরম তো পড়েই গেছে, পাখা চলছে, কিন্তু এটা যেন মানুষের তো ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে যায়, কিন্তু এটা আমার ভেতর থেকে এরকম একটা মনে হচ্ছে যেন কিরকম একটা গরম ভাব কাজ করছে। মানে কি যে বলবো তোমাদের সামনে সেটা মানে বুঝিয়ে উঠতে পারছি না। শিশুকে নৃশংসভাবে তাকে মারা হয় এবং সম্ভবত আমি কিন্তু এখানে বলছি না যে হ্যাঁ শিওর, সম্ভবত সেখানে সেই মারার জন্য তার মা এবং তার মায়ের এক বান্ধবীকে অনুমান করা হচ্ছে। এটা সম্পূর্ণ অনুমান বশত বলা হচ্ছে, কারণ পুলিশের তদন্ত জারি এখনো পর্যন্ত চলছে। যেটুখানি তথ্য প্রমাণ উঠে এসছে তাই থেকে এইটুখানি তারা বলছে যে তার মা এবং তার মায়ের বান্ধবী এই কুকর্মটা হয়তো করেছে। এবার চলো বন্ধুরা, আমি তো কোন্নগরের সেই জায়গায় উপস্থিত ছিলাম না, যেটুকুনি খবরের মাধ্যমে জানতে পারলাম সেটুকুনি তোমাদের সামনে মনে হলো একটু জানানো উচিত। কারণ এই যে অনেকে আছে না, মা কখনো এটা করতে পারে না, মা কখনো ওটা করতে পারে না, মা অ্যাকচুয়ালি কত কি করতে পারে তার একটা জাস্ট উদাহরণ হিসেবে এই ভিডিওটাকে আমার দেওয়ার প্রয়োজন মনে হলো। নাহলে আমি এরকম খবর নিয়ে কোনোদিনও ভিডিও আমার আইডিতে অন্তত দিইনি, এই প্রথম দিচ্ছি। ছেলেটার নাম হচ্ছে শ্রেয়াংশু শর্মা, বাবার নাম পঙ্কজ শর্মা, মায়ের নাম শান্তা শর্মা। আমি ভুল হতেও পারি, কারণ এক একটা নিউজ চ্যানেল এক এক রকম ভাবে দেখাচ্ছে, সেখানে আমার মনে হয় না নামগুলো ভুল হতে পারে। তো যাই হোক, 16ই ফেব্রুয়ারি শুক্রবার সন্ধে 7:30 নাগাদ এই ছোট্ট শ্রেয়াংশুকে নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয় এবং যে হত্যা করেছে সে কিন্তু অনুমান করা হচ্ছে যে সে খুব নিজের কাছের লোক। কেন বলছি কথাগুলো, যেটুকুনি খবরের মাধ্যমে জানতে পারলাম যে বাবা কাজে বেরিয়েছিল, মাও কোনো একটা জায়গায় কাজ করে, তবে বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না, 15-20 মিনিটের মধ্যে আসা যায়। যেই মুহূর্তে ছেলেটাকে ওইভাবে নৃশংসভাবে হত্যা করা হয় মানে শ্রেয়াংশুকে, ওই সময় বাড়িতে কিন্তু কেউ ছিল না, ছিল এক খুড়তুতো দিদি, মানে এই ছেলেটার খুড়তুতো এক দিদি। তো সে দোকান গেছিল, সে কোনো একটা কারণবশত দোকান গেছিল এবং শ্রেয়াংশুকেও কিন্তু বলেছিল যাওয়ার জন্য, কিন্তু সেই সময় শ্রেয়াংশু কার্টুন দেখতে ব্যস্ত ছিল। আর বাচ্চারা কার্টুন পেলে আর কিছু কিন্তু চায় না, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই সুযোগ নিয়ে কেউ বা কারা এসে শ্রেয়াংশুকে নৃশংসভাবে কিন্তু হত্যা করে। সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানো বন্ধুরা, সেই বাড়িতে একটা পোষ্য ছিল। আমরা পোষ্য মানে কি বুঝি, যে আমাদের যাদেরকে সেই পোষ্য চিনবে তাদেরকে দেখলে কিন্তু অতটা চিৎকার করে না, বা চিৎকার করলেও একবার মাথায় হাত বোলালে কিন্তু চুপ হয়ে যায়। কিন্তু অচেনা কেউ গেলে সে কিন্তু কন্টিনিউ মানে চেঁচাতে থাকে, কারণ কি তার কাছে সে অজানা, তাই না? কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেই পোষ্যটা কিন্তু চেঁচায়নি, কোনো রকম কোনো কিছু চিৎকার করেনি। এবং সেই দিন সেই মুহূর্তে টিভির ভলিউম নাকি 100, মানে তার উপরে আর কোনো ভলিউম হয় না, 100 টিভির সাউন্ডকে বাড়ানো হয়েছিল। এইবার একবার ভেবে দেখো বন্ধুরা, যারা বা যে এই কুকর্মটা করেছে সে খুব ভালো করে কিন্তু ওই বাড়ি সম্পর্কে জানতো, যে কে কখন বাড়িতে আসে, কে কখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বা
এই মুহূর্তে তাদের বাড়িতে যে দিদিটা ছিল সে দোকানে গেছে, কিছু কারণবশত সে সেই জায়গায় দোকানে গেছে, তার মানে শ্রেয়াংশু বাড়িতে একা। এই সুযোগে তারা তাদের কাজটাকে হাসিল করে নিতেই পারে। তো পুলিশ যতটুকুনি যা ছানবিন করেছে তাই থেকে এইটুখানি জানা যাচ্ছে যে তার মায়ের বিয়ের আগের এক বান্ধবী, এটা জাতা পরকীয়ার বিষয় নয়, আমি কিন্তু পুরোটাই বলছি সম্ভবত, যেরকমটা নিউজ চ্যানেলগুলোতে জানতে পেরেছি সেইখান থেকেই আমি কিন্তু তোমাদের সামনে জাস্ট মানে কথাটা বলছি। এবার অনেকে বলতেই পারো আমরা তো নিউজ চ্যানেল থেকে জানতেই পেরে গেছি না, সবাই জানতে পারেনি। দেখো না, ঘটনাটা ঘটেছে শুক্রবার, আমিই জানলাম আজকে, এরকম অনেকেই হয়তো জানে না। তো আমার মনে হলো যে ওয়াইটিতে যেহেতু এই পরকীয়া এবং ছেলে হামলা, ছেলে কিডন্যাপ নিয়ে একটা বিষয় অলরেডি ঘটে গেছে দুদিন আগে, তো এই ঘটনাগুলো হয়তো ওয়াইটিতে জানানো উচিত, সেই কারণেই আমি বলছি। পুলিশ যেটুকুনি ছানবিন করে জানতে পেরেছে যে এই যে শ্রেয়াংশুর মা মানে শান্তা শর্মা, তার কোনো বিয়ের আগে থেকে একটা মেয়ের সাথেই সম্পর্ক ছিল, সম্পর্ক মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যাকে আমরা গোদা বাংলায় বলতে পারি সমকামীর একটা সম্পর্ক। সেই মেয়েটার সাথে মানে সেই মেয়ে বান্ধবীর সাথে সারা দিন রাত গল্প হতো, লুকিয়ে চুরিয়ে অনেক দেখা সাক্ষাৎ হতো, অর্ধেক টাইম তার সাথে ফোনে কথা বলা হতো। কারণ কি, তার সেই মানে শ্রেয়াংশুর মায়ের ফোন কল রেকর্ড বলো, আদার্স সিসিটিভি ফুটেজেও দেখা গেছে যে আসছে সেই ভদ্রমহিলা। সমস্ত কিছু ছানবিন করে এখনো পর্যন্ত যেটুকুনি তদন্ত করা গেছে সেইখানে কিন্তু এইটুখানি মানে এই বিষয়টা প্রমাণ হচ্ছে যে এটা কোনো চেনা মানুষের কাজ, এবং সেই চেনা মানুষটা হয়তো তার নিজের মা হতে পারে। মা তার বান্ধবীর সাথে সম্পর্কটা যাতে দৃঢ় হতে পারে, বা হয়তো ছেলে কিছু দেখে ফেলেছিল, সেই কারণবশত ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়। তো এই খবরগুলো যখন শুনছিলাম না বন্ধুরা, জাস্ট অবাক লাগছিল যে এরা জন্মই দেয় কেন, আবার মারেই বা কেন। যখন মারছিল তখন একবারও তার হাত কাঁপেনি। দেখো এখানে আমি যে তার মা, এটা আমি শিওর বলছি না, কারণ কি যেহেতু আমি এটা খবরে যেটুকুনি জানতে পেরেছি সেটুকুনি বলছি, কিন্তু যে বা যারা মেরেছে একটা সন্তান মানে ফুলের মতো পবিত্র। সরি, ওটা 8 বছর হবে, আমি ভুল বলেছিলাম, 8 বছর শ্রেয়াংশুর বয়স এবং ক্লাস 4-এ পড়ে। তো তাকে যে নৃশংসভাবে হত্যাটা করা হয়েছে তার পরিকল্পনা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। তাকে প্রথমে নিশ্চয়ই যেহেতু যার চেনা পরিচিত, সে সেরকম ভাবে কোনো রিয়াক্ট করেনি, পোষ্যটাও কোনো রকম কোনো কিছু রিয়াক্ট করেনি সেই দিন। সেই মুহূর্তে প্রথমে শ্রেয়াংশুকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। তারপর তাদের বাড়িতেই মাটির গণেশ ছিল, সেই গণেশ ঠাকুর দিয়ে মাথাটাকে থেতলানো হয় পুরোপুরি ভাবে। আমার না বলছি, বিশ্বাস করো, গা হাত পা যেন কাঁপছে। সেইভাবে মানে মাথায় আঘাতের পর আঘাত করার পর বাড়িরই যে ছুরি ছিল সেই ছুরি দিয়ে হাতে, দু হাতে, পায়ে, শরীরে বারংবার ক্ষত করা হয়। যারা আশেপাশের মানুষ ছিল, যারা দেখেছে, তারা বলছিল যে 2 আঙুল করে নাকি মানে মাথায় আঙুল ঢুকে যাওয়ার মতো এরকম ভাবে মাথায় আঘাত করা হয়েছে। তো কার এতটা ক্ষোভ, কার এতটা রাগ, কার এতটা ক্রোধ থাকলে এইভাবে ছোট্ট 8 বছরের শ্রেয়াংশুকে মারা যায় বন্ধুরা? যতটুকুনি যা জানতে পারলাম, বাবা খুব ভদ্র মানুষ, বাবার বাবাও খুব ভদ্র মানুষ, কোনো রকম কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। আর ছেলেটা তো 8 বছর বয়স, তার সাথে কারোর কোনো শত্রুতা থাকতে পারে বলে তোমাদের কি মনে হয় বন্ধুরা? সব থেকে বড় কথা, যেই জায়গাটায় বাড়ি, জায়গাটা কিন্তু খুব মানে একটা জমজমাট এলাকা, সামনে একটা দোকানও আছে। যেই খুঁড়তুতো যে দিদি বলছে তার মায়েরই যথারীতি মানে দোকান, ওই ছোটখাটো জিনিস স্ন্যাক্স বিক্রি করা হয়। তো সেই দিন সেই মুহূর্তে কিন্তু কেউ ছিল না, পাশে ক্লাব থাকে, সেই মুহূর্তে সেই দিনকার ক্লাবে কেউ ছিল না, এবং সেই দোকানের সামনেও অনেক মানুষ থাকে, সেই দিনকে কিন্তু কেউ ছিল না। তো এই যে ছিল না, এই না থাকাটাকে কেউ নোটিস করেছে নিশ্চয়ই, যে এইখানে আজকে অন্য দিনের মতো কোনো লোক নেই, ক্লাবও যথারীতি কোনো লোকের উপস্থিতি নেই, এবং যে মেয়েটা, যে দিদিটা ঘরে ছিল, সেই দিদিটা বাইরে দোকানে কিছু একটা নিতে এসছে, বা চশমা নাকি মাকে দিতে এসছে, এরকম কিছু একটা বিষয় হবে। সেই সুযোগে ওই খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে বাড়ির মধ্যে ঢুকে, যেই বাড়িতে একটা পোষ্য উপস্থিত থাকে, সেই বাড়িতে ছোট্ট বাচ্চাকে এইভাবে
মারা, এটা কি কোনো ইজি বিষয় বন্ধুরা? সব থেকে বড় বিষয়, ছেলেটার যে ঠাকুমা দাদু, সেই ঠাকুমা দাদু 1 সপ্তাহ আগে বিয়ে বাড়ি গেছে, দেশের বাড়ি, তারা বিয়ে বাড়ি গেছে। মানে যে বা যারা এই নৃশংস হত্যাটা করেছে তারা খুব ভালো করে ছানবিন করেছে যে ঠাকুমা দাদু 24 ঘন্টা নাতির কাছে থাকে, যথারীতি সে 1 সপ্তাহ আগে বিয়ে বাড়ি গেছে, মানে বাড়িতে নেই, বাবা কাজে গেছে এবং মা বাইরে, আর বাইরে মানে মা কাছেই, এবং মা যেহেতু অনুমান করা হচ্ছে ঘটনাটা ঘটেছে, তার মানে মাই নিশ্চয়ই সমস্ত ইনফরমেশন দিয়েছে। আর যদি মা না হয়েও থাকে, যে বা যারা করেছে সে কিন্তু খুব ক্লোজ, তাদের ক্লোজ রিলেটিভ। নাহলে এইভাবে বাবার সাথে কোনো রকম কোনো শত্রুতাপনা নেই, দাদুর সাথে কোনো রকম কোনো শত্রুতাপনা নেই, তাহলে শুধু শুধু ছোট্ট শ্রেয়াংশুকে কেন মারা হলো বন্ধুরা? এবং পুলিশ যেটুকুনি যা ছানবিন করেছে তাতে নিশ্চয়ই কিছু সন্দেহের চিহ্ন বা মানে সন্দেহর কোনো রকম কোনো কিছু পেয়েছে, তবেই না মাকে এবং সেই মায়ের বান্ধবীকে আটক করেছে। মাকে এবং মায়ের বান্ধবীকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন মায়ের চোখে 1 ফোঁটা জল পর্যন্ত দেখা যাচ্ছিল না। ছোট্ট একটা ফুটফুটে শিশু, যাকে দেখলেই মনে হয় কোলে জড়িয়ে ধরে আদর করি, তার ছবিটা দেখলাম, ছবির সামনে বাতি জেলে দেওয়া আছে, ফুল দেওয়া আছে, তার খেলনা, তার প্রিয় জিনিসগুলো রাখা আছে, ঘরটা সিল করে দেওয়া হয়েছে। দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে সত্যি, আমি কালকের ভিডিওতে একটা কথা বললাম যে মা কখনো তার শিশুকে কিছু করতে পারে না, আর যাই হোক কোনোদিনও কিছু এটা করতে পারে না, হয়তো লুকিয়ে রাখতে পারে, কিন্তু এটা করতে পারে না। বিশ্বাস করো, জানি না কজন বিশ্বাস করবে, এই সমস্ত বিষয় নিয়ে ভাবনা তো দূরের কথা, মানে এই সমস্ত নিউজ হয়তো খুব কমই আমি দেখি, এবং এটাও আমি হয়তো জানতে পারতাম না, হয়তো আমাকে লিঙ্ক না পাঠালে, যেহেতু আমি ভিডিওতে বলেছি সেহেতু আমাকে লিঙ্কটা পাঠানো হয়েছে। এবং দেখার পর না আমি ভাবছি যে সত্যি মানে কি এমন পড়লো জীবনে প্রয়োজন, কিসের ভালোবাসা, কিসের টান, তাও বা সমকামী। এই যে ঘটনাটা ঘটলো বন্ধুরা, যদি সত্যি এই সমকামী মানে সম্পর্কটা হয়ে থাকে, যেটা সম্ভাবনা করা হচ্ছে যে মায়েদের পরকীয়ার জন্যই তাদের শিশুকে তার মা নিজেই এবং তার বান্ধবী মিলে খুন করেছে, এই যে বিষয়টা যে উঠে আসছে, যদি এটাই সত্যি হয়ে থাকে, একবার জাস্ট ভেবে দেখো, এদের তো সারাটা জীবন, বাবা নিজের মুখে বলছে, মানে বাবা এখন নিজেই কিছু বুঝে উঠতে পারছে না, বাবা বারবারই একটা কথা বলছে, মানে পঙ্কজ শর্মা যিনি এই শ্রেয়াংশুর বাবা, উনি বারবার বলছেন যে আমার এখনো পর্যন্ত কোনো কিছু কাউকে আমি সন্দেহ করছি না, তবে হ্যাঁ যে করেছে সে তো অবভিয়াসলি আমার বাড়ির কেউ চেনা, নচেত ছেলেটা মানে শ্রেয়াংশুর ডাক নাম ডুগ্গু, ডুগ্গু অচেনা কেউ হলে চিৎকার করতো, সব থেকে বড় কথা পোষ্যটা চিৎকার করতো, কেউ কিছু চিৎকার করলো না, টিভির সাউন্ড যে বাড়ালো, রিমোট কোথায় রাখা থাকতো জানতো, এবং ওই টাইমটা ওই দিদিটা বাইরে বেরিয়েছে এটাও নোটিস করেছে, এবং ঠাকুমা দাদু যে নেই এটাও সে খুব ভালো করে জানতো। এবার এই এতগুলো খবর নিশ্চয়ই বাড়ির ভেতরকার মেম্বার ছাড়া তো বাইরেকার কেউ জানতে পারে না, তাই না? আর ওই সময় যে দিদিটা বাইরে বেরিয়েছে এটা তো নিশ্চয়ই কেউ নোটিস করেছে, নোটিস করে তবেই নিশ্চয়ই প্রতিদিন একবার করে জাল ফেলতো, এবং এই জাল আজ মানে শুক্রবার দিনে জালটা পুরো কাজে লাগিয়ে দিতে পেরেছে। একবার তোমরা ভেবে দেখো বন্ধুরা, একটা পরকীয়া সম্পর্ক কতগুলো জীবনকে শেষ করতে পারে। না মাটা এবার বাঁচতে পারবে, না মায়ের যে বান্ধবী সে বাঁচতে পারবে, ছোট্ট শ্রেয়াংশু তো আমাদের ছেড়ে চলেই গেল, তার বাবার এখন কি অবস্থা হলো একবার ভেবে দেখো, তার বাবার এখন কি অবস্থা হলো। সব থেকে বড় কথা, যেই সন্তানটা 8 বছর বয়সে কিছুই পৃথিবী চিনল না, সেই বাচ্চাটা নৃশংসভাবে বিনা কারণে সে আমাদের ছেড়ে চলে গেল। তার কি কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল না। নিজেদের নোংরামো, নিজেদের ছেঁচড়ামো, নিজেদের বদমাইশিপনাকে লোকাতে গিয়ে ছোট্ট সন্তানকে এইভাবে পৃথিবী থেকে চিরতরে বিদায় দেয়া হলো বন্ধুরা। সত্যি মানে ভাবছি আর অবাক হচ্ছি যে সত্যি মায়ের অনেক রূপ হয়, মায়ের অনেক রূপ হয়। আজকে বলতে বাধ্য হচ্ছি না, আমি এই কথাটা বলছি বলে আমি ইনডাইরেক্টলি তোমরা কেউ ভেবে নিও না যে আমি রিনার দিকে টার্গেট করছি, একদম নয়। এটা সম্পূর্ণ একটা সত্য ঘটনা ঘটেছে এবং এটা জানতে পেরেছি খবরের মাধ্যমে, তাই তোমাদের সামনে বলছি। এর সাথে কোনো রকম ভাবে কিন্তু আমি রিনাকে জড়াতে চাইছি না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জাস্ট এটাই তোমাদের সামনে বোঝাতে চাইছি যে একটা মায়ের কত রকম রূপ হয়। কিছু তো সন্দেহ করেছে, নচেত পুলিশ এমনি এমনি তো আর তার মাকে আর মায়ের বান্ধবীকে ধরে নিয়ে গেল না। এবং যেই মায়ের সত্যি
সন্তান চলে গেছে এটার জন্য তার কষ্ট হবে, সে তো চিৎকার করবে, সে তো কাঁদবে, সে তো হাহাকার করবে সন্তানের জন্য, বুক ফাটা কান্না তার চোখের জল হয়ে বেরোবে। তার কোনো রকম কোনো কিছু শোকতাপ অনুতাপ কিছুই নেই, তাকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, সে সুন্দরভাবে সেই বান্ধবীর সাথে গুটগুটি পায়ে হেঁটে যাচ্ছে। তার মানে তো সন্দেহের খাতাতে তাকেই সব থেকে আগে রাখা হবে, তাই না? অবাক লাগে যে যারা শুধুমাত্র নরকীয় কিছু সম্পর্ককে রূপ দেওয়ার জন্য, নিজের সন্তানকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করতে দ্বিধাবোধ করে না, তাদের আর যাই হোক ফাঁসির থেকে কিন্তু কম কিছু, মানে ফাঁসির থেকে যদি আরো বেশি কিছু শাস্তি হয়ে থাকে সেটাই দেওয়া উচিত। তোমরা কি বলো বন্ধুরা? ফাঁসির থেকেও যদি আরো বেশি কিছু শাস্তি দেওয়া যায়, জনতাদের সামনে ফেলে দিলে মনে হয় পেটাতে পেটাতে মেরে তার মধ্যে নুন লঙ্কা ছিটিয়ে তারপর তাকে শেষ করা উচিত। কারণ সে যেভাবে ওই ছোট্ট শ্রেয়াংশুকে ইটের আঘাত, মাটির গণেশ ঠাকুরের আঘাত, তারপর ছুরি দিয়ে ওইভাবে ক্ষত, এবং যেই ছুরিটা দিয়ে আঘাত করা হয়েছে সেই ছুরিটাও বাড়ি। তার মানে ভাবো, সেই ছুরিটা কোনো একটা মানুষ ব্যবহার করতো তবেই না সে জানতো, বা যে ব্যবহার করতো সে কাউকে ইনফরমেশন দিয়েছে যে ওই জায়গায় এই জিনিসটা রাখা আছে। নাহলে টাইমটা খুবই কম, 10-15 মিনিট, 10-15 মিনিটের মধ্যে টিভির ভলিউম বাড়ানো, কুকুরকে শান্ত করা, বাচ্চাটাকে শান্ত করা যে না আমি তোমার চেনা, তারপর ইট পাশে রাখা আছে ইটে করে এনে মারা, ঠাকুর দিয়ে মারা, ছুরি করে আঘাত করা, 10-15 মিনিটের মধ্যে সেই কাজটা হাসিল করে সেখান থেকে বেরিয়ে যাওয়া। এটা যদি সত্যি কোনো অচেনা মানুষ হতো এতটা ইজিলি কিন্তু করতে পারতো না। এবং সব থেকে বড় কথা, সিসিটিভি ফুটেজে কিন্তু ধরা পড়েছে যে ওই মুহূর্তে ওই টাইমে কিন্তু আসছে হেঁটে, এটা কিন্তু ধরা পড়েছে, ওই যে বান্ধবী সে আসছে এটা কিন্তু ধরা পড়েছে। তার মানে মা প্ল্যান করেছে, বান্ধবী এসে মেরেছে, এটাই বোঝাচ্ছে খবরের মাধ্যমে। জানি না বন্ধুরা অ্যাকচুয়ালি কি ঘটনা, তবে যেটা দেখলাম সত্যি বিশ্বাস করো, কোন্নগরের এই ছোট্ট 8 বছরের প্রিয়াংশুর যে কিনা ক্লাস 4-এ পড়ে, এই নৃশংস হত্যাকে সত্যিই মেনে নিতে পারছি না। যারা বা যে এই কাজটা করেছে তাদের যথার্থ শাস্তির দাবি জানাই আমি আমার ভিডিওর মাধ্যমে। এবং আমার মনে হয় যে এই বিষয় সম্পর্কে প্রশাসনের যথেষ্ট ছানবিন করা উচিত। কারণ কি বলতো, ওই যেভাবে দেখায় না ক্যামেরার মাধ্যমে, কি বলবো কার্টুন স্বরূপ দেখায়, যেভাবে দেখাচ্ছিল না, মানে দেখতে পাচ্ছিলাম না, ওইগুলোকে স্কিপ করে করে দেখছিলাম, জাস্ট ঘটনাটা জানছিলাম। আর নানান রকম নিউজ চ্যানেলে নানান রকম খবর জানাচ্ছে, তবে এটা যেন মনে হলো না এই ঘটনাটা আমার বন্ধুদের সামনে শেয়ার করা উচিত। যেখানে আমি কালকে ভিডিওতে বলেছি যে মা কখনো এরকমটা করতে পারে না। তো যখন আমি নিজে জানতে পারলাম, কেউ আমাকে লিঙ্ক পাঠালো, সে হয়তো এই কারণেই আমাকে লিঙ্ক পাঠিয়েছে যে পায়েল তুমি কোন যুগে বসবাস করছো, তুমি সন্তানদের প্রতি যে ভালোবাসাটা দেখাও তুমি সবাইকে ওই জায়গায় বসিও না, যে সেও হয় মানে প্রত্যেকেই হয়তো ওই সেম জায়গায় বসিয়ে তাদের সন্তানকে রাখে। কিছুক্ষণ আগের ভিডিওতেই বলেছি ওই গোয়ার ঘটনাটা, বাবার সাথে মায়ের সম্পর্ক বিভেদ, বাবার সাথে মানে সন্তানের সম্পর্ক খুব ভালো ছিল, সেই সম্পর্ক যাতে নষ্ট করা যায়, বাবাকে যাতে সেই সম্পর্ক থেকে বের করে নিয়ে আসা যায় ছেলের সাথে সম্পর্ক থেকে, সেই জন্য সন্তানকে কি করে করে এরা মানুষ, এরা সত্যি কথা বলতে কি জানো তো, এরা মেন্টাল দিক থেকে পুরোপুরি একদম মানে কি এটা মেন্টালি পুরো ডিস্টার্ব, এরা মানে পুরো পাগল। এদেরকে মানে কি বলবো, শাসনের আওতায় প্রশাসনের আওতায় তো আনা হবেই, তার আগে মনে হয় এদেরকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করানো উচিত। কারণ যখন যেই মুহূর্তে ঘটনাটা ঘটিয়েছে সেই মুহূর্তে তার একবারও হাত কাঁপেনি যে এই সন্তানকে আমি খাইয়েছি পড়িয়েছি 8 বছর বয়স করেছি, তারপরে আমি এর সাথে এরকম খারাপ ঘটনাটা ঘটাচ্ছি। আমি বারংবার আমার ভিডিওতে বলছি যে এটা কিন্তু আমি বলছি না যে সে তার মাই করেছে, যেটুকুনি যা জানতে পেরেছি সেইটুকুনি বলছি। যদি করে থাকে কি করে করলো, আর এটুকুনি তো শিওর কাছের কেউই করেছে। মানে ভাবলেও অবাক লাগছে যে সত্যি আমাদের চারিপাশে এত রকমের নিন্দনীয় ঘটনা ঘটে চলেছে। কোন্নগর খুব কাছে বন্ধুরা, আমার বাড়ির কাছ থেকে খুব কাছে, কয়েকটা স্টেশন আমার বাড়ির কাছ থেকে, খুব বেশি হলে তোমার 6-7টা স্টেশন হবে, খুব কাছে আমার, তাও বেশি বলে ফেললাম, খুবই কাছে আমার বাড়ির কাছ থেকে। মানে না দেখে না, মানে খবরটা দেখে না জাস্ট অবাক লাগছে যে কে ভাই এরা কারা, এরা কোন মেন্টালিটির মানুষ, এদের কি মানে শরীরের মধ্যে সত্যি মাংস রক্ত মাংস আছে নাকি নররাক্ষসীর মতো রূপ তাদের মধ্যে ধারণ করেছে।
নাহলে এরকম কিছু তারা ঘটাতে পারে। আমি আর বেশি কিছু বলতে পারছি না, বিশ্বাস করো এটা আমার কোনো কন্টেন্ট না, জাস্ট আমি এটা দেখলাম, যেহেতু আমি কালকে নিজে কথাটা বলেছিলাম সেই প্রসঙ্গে আমার নিজের মনে হলো যে না সত্যি আছে পৃথিবীতে এরকম অনেক ধরনের মায়ের অনেক প্রকারভেদ সত্যি। তো সেই কারণেই জাস্ট কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের মতামত কি এই বিষয়টা সম্পর্কে, কে হতে পারে বা কি। বাকি তো পুলিশই ছানবিন করবে, তাই না? তো চলো